দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পোলো দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন মসজিদে জেলা আন্দোলনে শাহাদাত বরণকারী ওবায়দুর রফ পোলোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন, নেতাকর্মীদের কালো বেজ ধারণ, শহরতলির শেরপুরস্থ পোলোর কবর জিয়ারত, তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪২তম এই ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পোলো দিবসটি পালন করা হয়। পরে সন্ধ্যায় শহরের পৌর মুক্ত মঞ্চ মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান, অ্যাডভোকেট তৈমুর রেজা, মোহাম্মদ শাহজাদ ভুইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মুস্তাফিজুর রহমান, দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক এম.এ. মালেক, লায়ন মোহাম্মদ আসিফুর রহমান রোজেন, মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদ। অঙ্কুর শিশু কিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল হাসনাত অপু, শামসুল আলম বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাউন পিয়াস, কার্যকরী সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ আরমান উদ্দিন পলাশ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল চৌধুরী, প্রকাশনা সম্পাদক আলী হায়দার তুষার, সদর উপজেলার সভাপতি প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শামীম আহমেদ, সাধারণ সম্পাদক জিয়া কারদার নিয়ন, ইউনেস্কো ক্লাবের সভাপতি আমির হোসেন ফারুক, জেলা মুজাহিদ কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার আহমেদ লিটন, কমিটির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন মালদার, সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবনেতা আলী ইলমুন পূর্ণ প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন কমিটির সাবেক প্রচার সম্পাদক হাফেজ শাহ মোহাম্মদ উল্লাহ। এর আগে দুপুরে জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম পাইকপাড়ায় অসুস্থ সাংবাদিক মোহাম্মদ মুখলেসুর রহমান জীবনের উপস্থিতিতে জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আসিফুর রহমান রুজেনের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই সময় শহীদ পোলোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন বলেন, শহীদ ওবায়দুর রফ পোলোর নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ, শহীদ পোলো সড়ক নামকরণ কার্যকর বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়, কলেজ ও পাবলিক মেডিকেল কলেজ, জেলা পর্যায়ে যেসব সরকারি প্রতিষ্ঠান এখনও ব্রাহ্মণবাড়িয়ায় চালু হয়নি তা দ্রুত চালু করার দাবি। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি আনুকূল্য পেলে শহীদ পোলো ছাত্রাবাসটি সংস্কার বা পুনর্নির্মাণ করে নতুনভাবে চালু করা হবে এবং ব্রাহ্মণবাড়িয়া এখনও অনেক উন্নয়ন কর্মকাণ্ড হতে বঞ্চিত রয়েছে। জেলা উন্নয়ন পরিষদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে বলে আশাবাদী বলে জানান তিনি। যুগে যুগে আসলে কিছু ব্যক্তিত্ব জন্মায় যাদের ত্যাগের কারণে সমাজ সুন্দর। শহীদ পোলো হচ্ছেন তেমনই একজন বীর সেনানী যার ত্যাগের কারণে আজকে এই যে অনেকের কথায় কিন্তু এসেছি যে জেলা হওয়ার ফলে কি হয়েছে, জেলা হওয়ার ফলে অনেক পদ তৈরি হয়েছে, এবং অনেক পদে অনেক ব্যক্তিত্বরা পদায়ন পেয়েছে। যাদের কারণে যারা ত্যাগ স্বীকার করতে শিখেছেন, যারা ত্যাগ করেছেন, তাদের কারণে আজকে আমরা ভুগে যাচ্ছি, ভোগ করতে সক্ষম হচ্ছি। আমরা শ্রদ্ধার সাথে, বিনম্র শ্রদ্ধার সাথে সেই শহীদ পোলোদের আমরা তাদের কাছে ঋণী, তাদের কাছে আমরা শ্রদ্ধা করে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে আমরা সুযোগ পেলে আমরা যে একটা বহুতল ভবন আমরা অ্যালোকেট করতে পারি, গভর্নমেন্টের কাছ থেকে মঞ্জুর করাতে পারি, তাহলে ওনার নামে কিন্তু এই ভবনটাকে আমরা এস্টাবলিশ করতে পারি। এটা খুব সহজ হবে, এটা বেশি কঠিন কোনো কাজ হবে এবং এতে দুইটা কাজই হবে। আমরা শহীদ পোলোকে স্মরণ করে রাখলাম এবং সেই সাথে আমাদের ছেলেদের যে আবাসের সমস্যা সেটাও অনেকটা লাগবে। আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে আমরা একটা দোয়া মাহফিল করছি এবং সেখানে আমরা খুব ভাগ্যবান যে আমরা মুগ্ধর বাবা হিসেবে আমরা মুস্তাফিজ ভাইকে পেয়েছি এবং মুস্তাফিজ ভাইয়ের উপস্থিতি আমাদের প্রোগ্রামকে অনেক বেশি উজ্জ্বল করে দিয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড সাড়া দিয়েছেন। আপনি খেয়াল করেছেন যে প্রচন্ড উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে, অনেক আন্তরিকতা নিয়ে আমার ছেলেমেয়েরা কিন্তু ওই প্রোগ্রামে ছোট ছোট ছেলেমেয়েরা ওখানে পার্টিসিপেট করেছে। ব্রাহ্মণবাড়িয়াবাসী আজকে গর্বিত এবং আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী সারা বাংলাদেশে পরিচিত। আমার ব্রাহ্মণবাড়িয়াতে অনেক অন্যায় অবিচার হচ্ছে। আমরা যখন ঢাকা, চিটাগাং কোথাও যাই, ট্রেনে যেতে গেলে স্টেশনে গেলে আমরা টিকিট পাই না। সারা বাংলাদেশে প্রত্যেকটা রেল স্টেশনে দুর্নীতি মুক্ত আছে,
ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এবার একটা রেল স্টেশনে টিকিট কালোবাজি হচ্ছে, প্রশাসন নাকি জোগায় তেল নিয়ে ঘুমাচ্ছে, রাজনীতি নেতারা তার কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না। আমরা জেলা উন্নয়ন পরিষদের মাধ্যমে আজ প্রশাসন এবং রাজনীতির নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করে বলছি, এই কালোবাজারি রেল স্টেশন থেকে অবিলম্বে দূর করতে হবে। জাতীয় টিভি নিউজ ডেস্ক।